আর কদিন পরেই হলো পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখের দিন আমরা কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবে উদযাপন করি। সবার মনে একটা নতুন বছরের আনন্দ, এবং প্রত্যেকের বাড়ি বাড়ি এই দিনে মিষ্টান্নের আয়োজন করা হয় এবং সবাইকে মিষ্টিমুখ করানো হয়। তাহলে এই পয়লা বৈশাখটা কী? এই পয়লা বৈশাখের সূচনা হয় কিভাবে, সে সম্বন্ধে একটু বলি। অতীতে সম্রাট আকবরের শাসনকালে খাজনা আদায়ের সুবিধার্থে এই দিনটি উদযাপনের শুরু হয়, আর সেদিন থেকেই এই পয়লা বৈশাখ দিনটি উদযাপন হয় বলে মনে করা হয়। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ হল বাংলা পঞ্জিকার প্রথম মাস, বৈশাখের প্রথম দিন। এটি বাঙালিদের সবচেয়ে বড় এবং অসাম্প্রদায়িক এবং সার্বজনীন উৎসব। এই দিনটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও নতুন বছরের সূচনার প্রতীক। ব্যবসায়ীরা প্রত্যেকে পুরনো হিসাব চুকিয়ে নতুন বছরের জন্য নতুন খাতা খোলেন এবং গ্রাহকদের মিষ্টিমুখ করান। নতুন বছর বরণে অনেকেই ঐতিহ্যবাহী পান্তা ইলিশ খেয়ে থাকেন। এছাড়া বাঙালিরা ঘরে ঘরে মিষ্টান্নের আয়োজন করেন এবং নানান পদের আয়োজন করেন। এই দিন ঘিরে মেলা হয়। শহর গ্রাম সব জায়গায় পয়লা বৈশাখের মেলা বসে, যেটাকে আমরা বলি বৈশাখী মেলা। এবং সেই দিন বহু মানুষ অর্থ উপার্জনের পথও খুঁজে পায়। এই মেলা চলে প্রায় কোনো কোনো জায়গায় প্রায় 1 মাস মতো চলে এই বৈশাখী মেলা, আবার কোথাও 2 থেকে 3 দিনও চলে। এই মেলাতে আমরা প্রচুর আনন্দ করি, নতুন জামা কাপড় কিনি, নতুন পোশাকে আমরা কিন্তু নিজেকে সাজিয়ে তুলি। প্রত্যেকে, ধনী গরিব প্রত্যেকেই কম বেশি সবাই কিছু নতুন জিনিস গায়ে পরে। এই পয়লা বৈশাখ হলো নতুন বছরে আমরা প্রত্যেকে নতুন জিনিস গায়ে দিই। এমনকি গ্রামে গঞ্জে অনেকে আছেন যারা গরিব দুঃখীকে নতুন জামা কাপড় বিলায়। এই দিনটাকে কেন্দ্র করে আজকাল অনেক রকম অনুষ্ঠান হয়। শহর